হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি, আপনাদের ইনস্ট্রাক্টর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা আজকে আলোচনা করব একটি ছবিকে কিভাবে শার্প করতে হয়। আমরা যারা ফটোগ্রাফি করি তাদের একটি রেগুলার প্রবলেম আমরা অনেক সময় ফেস করি, যে আমরা খুব যত্ন নিয়ে একটি ছবি তুলেছি, কিন্তু কোনো কারণবশত সেটি ঘোলা হয়ে গিয়েছে বা সেটির শার্পনেস কম এসেছে। এই ক্ষেত্রে আমরা কি পদ্ধতি ব্যবহার করলে একটি পারফেক্ট শার্প ইমেজ তৈরি করতে পারি ফটোশপ দিয়ে, সেটি আমরা আলোচনা করব। তবে বলে রাখা ভালো, যদি কোনো ছবি আপনারা শার্প তোলেন এবং তুলতে পারেন, সেটি আপনাদের বেস্ট প্র্যাকটিস হবে। ফটোশপে শার্প করা যায় ভেবেই কিন্তু কখনো ভুলভালভাবে ছবি তুলে আসবেন না, কারণ ফটোশপ দিয়ে শার্প করা গেলেও ন্যাচারালি একটি ছবি যদি শার্প হয়, সেটির মতো শার্পনেস কিন্তু কখনোই আনা সম্ভব হবে না। কিন্তু পরবর্তীতে যদি হয়তোবা ফটোশপ কখনো অ্যাডভান্স কোনো ফিচার্স আনে, তাহলে হয়তোবা সেটি সম্ভব হবে। যতদিন না পর্যন্ত সেটি আসছে, আমাদের উচিত শার্প ছবি তোলার চেষ্টা করা। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে একটি ছবিকে ফটোশপে শার্প করা যায়। দেরি না করে চলুন শুরু করা যাক। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। আমরা প্রথমে একটি ছবি নিয়ে নিয়েছি। আমাদের আজকের টার্গেট এই ছবিটির শার্প তৈরি করা। ছবিটি এই অবস্থায় দেখলে শার্পই মনে হচ্ছে, কিন্তু ছবিটা আসলেই শার্প কিনা এটি বোঝা যাবে ছবিটি জুম করে দেখলে। আমরা মোটামুটি এতখানি পর্যন্ত জুম করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে মনে হচ্ছে যে না, একটু ঘোলাটে আছে, বা ছবিটি হয়তো বা আমাদের হাত কেঁপে গিয়েছিল ছবি তুলতে গিয়ে, সেই সময় ছবিটি একটু ঘোলা হয়ে গিয়েছে। এখন এটিকে শার্প করতে হলে আমরা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে সায়েন্টিফিক্যালি পদ্ধতি, যেটির মাধ্যমে আমরা মেজার করে নিব যে আসলে কতটুকু আমাদের এটি শেক হয়েছে বা কতটুকু করলে এটা পারফেক্টলি শার্প হবে। শার্প করার জন্য সবার আগে যেটা জানার প্রয়োজন, যে ঘোলাটা কেন হয়েছিল সেটা বোঝা। আমরা যখন ছবিটিকে জুম করে নিয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে এখানে কিছু টানা টানা দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ এটি একটি এই ধরনের শেক হয়েছে। হয়তো সেটি ছবি তুলতে গিয়ে হোক বা নানান কারণে হোক, স্লো শাটারের কারণেও এটি হয়ে থাকে। তাহলে এই যে শেকটি হয়েছে, এখন আমাদের প্রথমে এটিকে মাপতে হবে যে শেকটি আসলে কতখানি। আমরা প্রথমে লেয়ারের একটি কপি করে নিই। লেয়ারের কপি করার জন্য আমরা সবাই জানি কন্ট্রোল জে অথবা কমান্ড জে প্রেস করে আমরা লেয়ারের একটি কপি করতে পারি। আমরা একটি লেয়ার কপি করি এবং এবার এই যে এখানে তিনটি ডট দেখা যাচ্ছে, এটির উপরে আমরা রাইট ক্লিক করব এবং এখান থেকে রুলার টুল সিলেক্ট করব। এইবার এই যে এখানে যে স্ট্রাইপগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে যে কোনো একটি স্ট্রাইপ আমরা সিলেক্ট করে সেটির একটি মেজারমেন্ট করব। আমরা মেজার করলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 32 ডিগ্রি এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে অ্যারাউন্ড 5.567, বা আমরা মোটামুটি এটাকে অ্যারাউন্ড 6 ধরে নিতে পারি। এইবার আমরা যেটা করব, এই লেয়ারটিকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট কেন করছি সেটাও বলে দিই। কারণ স্মার্ট অবজেক্ট করা কোনো লেয়ারে আমরা যখন কোনো ফিল্টার দিই, তখন সেই ফিল্টারটির এফেক্টটি যদি ঠিক না হয়, পরবর্তীতেও কিন্তু সেটিকে আবার ডাবল ক্লিক করে ঠিক করে নেওয়া যায়। আমরা যেহেতু শার্পনিং নিয়ে কাজ করছি এবং আমাদের মেজারমেন্ট অনেক সময় ভুল কম বেশি হতে পারে, তাই স্মার্ট অবজেক্ট করে কাজ করাটাই সেফ। এবার আমরা এই স্মার্ট অবজেক্ট করা লেয়ারটিকে সিলেক্ট করে ফিল্টারে চলে যাব এবং এখান থেকে শার্পেনে গিয়ে স্মার্ট শার্পেন সিলেক্ট করব। আমরা যেহেতু প্রথমে বলেছিলাম যে এই যে শেকটা হয়েছে, এটি হয়েছে সাধারণত হয়তো আমাদের হাত কেঁপে যাওয়ার জন্য বা এই ধরনের কোনো কারণে। তো আমরা সেই জন্য এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, গসিয়ান ব্লার, লেন্স ব্লার এবং মোশন ব্লার। যেহেতু এটি একটি মোশনের কারণে ঘোলা হয়েছে, তাই আমরা মোশন ব্লার সিলেক্ট করব কজ হিসেবে। এবং আমরা ওখানে যে মেপেছিলাম যে অ্যাঙ্গেলটা কত ছিল, যেটি ছিল 32, এবং যেহেতু আমরা 32 ডিগ্রি এদিকে আমাদের বেঁকে গিয়েছে, অর্থাৎ এটিকে ঠিক করতে গেলে আমাদের রিভার্সে যেতে হবে, তাই সেজন্য আমরা এটিকে লিখব -32। এইবার আমরা যেটি করব, যে এই রেডিয়াসে আমাদের যেই ওয়াই অ্যাক্সিসের মানটা ছিল অর্থাৎ 5.567, সেটির আমরা এন্ট্রি করব। আমরা এখানে লিখি 5.567। আমরা যদি প্রিভিউ দেখি, দেখুন ছবিটি এমন ছিল, শার্পেন করার পরে ছবিটি এমন হয়েছে। অর্থাৎ ছবিটি দেখুন, এটি কিন্তু এখন মনে হচ্ছে যে এটি একদম পারফেক্ট শার্প একটি ছবি। যদি তারপরও আপনাদের কাছে মনে হয় যে এটা কম বেশি হচ্ছে, আপনারা সেই ক্ষেত্রে এটাকে কিন্তু পুশ করেও যে কোনো সময় মান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
এতে আপনার ছবিটা আরও শার্প হবে। তবে শার্প হচ্ছে বলেই অনেক বেশি করে ফেলবেন না, এতে হবে কি যে ছবিটার কিন্তু ন্যাচারালিটি হারিয়ে যাবে। তাই মিনিমাল চেষ্টা করবেন এবং জিনিসটাকে মিনিমাল রাখার চেষ্টা করবেন। আমার কাছে আপাতত এটা 5.567টাই ঠিক লাগছিল, আমি তাই আবার এটার ডাটাটাকে চেঞ্জ করে 5.567 করে দিই। এবং শার্পেন করার সাথে আরেকটি জিনিস কিন্তু এক্সট্রা আসে, যেটি হচ্ছে অনেক সময় ছবিটি নয়েজি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা নয়েজ, এখানে রিডিউস নয়েজ বলে একটি অপশন আছে, সেখান থেকে আপনারা নয়েজ রিডাকশনও করে নিতে পারেন। তবে নয়েজ রিডাকশন করে ছবিটি একটু স্মুথ লাগতে পারে, তাই আমার সাজেশন থাকবে যদি খুব বেশি নয়েজ এখানে না দেখা যায় তাহলে এটি ব্যবহার না করতেই। আমরা আপাতত এখানে এটি 20% করে নিয়ে আমরা এটাকে ওকে করে দিব। তাহলে দেখুন কি সুন্দরভাবেই কিন্তু আমাদের যে শার্পনেসটি সেটি হয়ে গিয়েছে। এখন আমরা দেখে নিব আমাদের পরবর্তী যে পদ্ধতিটির কথাটি বলেছিলাম সেটিতে। এটির জন্য আমাদের যেটি করতে হবে, আমরা আমাদের অলরেডি করা যে শার্প লেয়ারটি ছিল সেটিকে ডিলিট করে দিই এবং আমরা এই লেয়ারটির আরও দুটি কপি করে নিই। এবার আমরা যেটা করব, উপরের এই লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে এটিকে রাইট ক্লিক করব এবং আবারও এটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা ফিল্টারে চলে যাব এবং এখান থেকে আদার্স থেকে হাই পাস সিলেক্ট করব। হাই পাসে গিয়ে আমরা একদম মিনিমাল যেখানে আমরা টেক্সচার দেখতে পাচ্ছি এই রকম পর্যায় পর্যন্ত আমরা এটিকে বাড়াবো কমাবো। এটি ছবি থেকে ছবি ভ্যারি করে বা আপনার কতটুকু শার্পনেস প্রয়োজন সেই অনুযায়ী এটি ভ্যারি করবে। আমরা এখানে একটু একটু করে বাড়াতে থাকি, দেখি আমাদের টেক্সচার কোথা থেকে আসছে। মোটামুটি কিন্তু দেখুন যে এই যে 0.7 বা মোটামুটি আমরা যদি 1ও দেই তাহলে কিন্তু এটি মোটামুটি থাকছে। 0.7 দিলে বেটার, আমরা 0.7-এ দিই, তাহলে আশা করা যায় যে আমরা রেজাল্টটি আরও বেটার পাবো। এবার আমরা এটাকে ওকে করে দিব। এখন এই লেয়ারটির যে ব্লেন্ডিং মোডস, এটিকে নর্মাল থেকে লিনিয়ার লাইট করে দিব। এখন আমরা যদি ছবিটিকে একটু জুম করে দেখি, আগে ছবিটি এমন ছিল, এখন ছবিটি এরকম হয়ে গিয়েছে। দেখেছেন, হাই পাস দিয়ে কিন্তু অতি সহজেই একটি ছবিকে শার্প করা সম্ভব হয়েছে। এখন হাই পাসের একটি সমস্যা আছে, যেই কারণে এটি কিন্তু সবসময় ব্যবহার করা যায় না বা এটির একটি স্পেসিফিক ব্যবহার রয়েছে। যেমন হচ্ছে হাই পাস মূলত কোনো একটি স্পেসিফিক জায়গার শার্পনেস বাড়ানো কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। কারণ হাই পাস শুধুমাত্র কিন্তু টেক্সচার নেয় না, হাই পাস টেক্সচারের সঙ্গে তার ভেতরে থাকা নয়েজগুলোকেও কিন্তু ক্যাপচার করে। যেমন দেখুন, এই যে আমাদের স্কিনের এই জায়গাটা কিন্তু বেশ স্মুথ ছিল, কিন্তু এই যে ছবিতে যে ছোট ছোট নয়েজ রয়েছে, কালার, ইমেজ কালার নয়েজ, এই হাই পাস দেওয়ার পরে কিন্তু এগুলো স্পষ্ট হয়ে পিক্সেলেটেড হয়ে গিয়েছে, যেটা অনেক সময় ছবির কোয়ালিটিকে ফল করে দেয়। তো এই ক্ষেত্রে তখন হয় কি যে হাই পাসটাকে আমরা লেয়ার মাস্কিং করে জাস্ট যেখানে যেখানে শার্প করলে আমাদের ছবিটি শার্প দেখতে লাগবে সেই সব জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন বলা হয় যে একটি ফেসের সব থেকে শার্প জায়গাটি হচ্ছে একটি ফেসের চোখ। তাই আমরা যদি জাস্ট চোখে পেইন্ট করে এটাকে শার্প করে নিই তাহলেই কিন্তু আমাদের ছবিটি বেশ শার্প লাগবে দেখতে। আপনারা চাইলে পুরো ছবিটার উপরেও ব্যবহার করতে পারেন, কিন্তু পুরো ছবির উপর ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনার নয়েজ রিডাকশন করা লাগবে এবং এছাড়াও অন্যান্য প্রসেস আপনাকে নেওয়া লাগতে পারে। এই ক্ষেত্রে দেখুন আমরা জাস্ট চোখে অ্যাপ্লাই করেছি, আমরা যদি অন অফ করে দেখুন এটি একটু ঘোলা ঘোলা লাগছিল, এইবার ছবিটিকে কিন্তু যথেষ্ট শার্প লাগছে। এই ধরনের টুকটাক শার্পনিং এর কারণে আপনারা কিন্তু হাই পাসটিও ব্যবহার করতে পারেন। এবার তাহলে চলুন আমরা টোটাল আজকের যে ক্লাসটি হলো তার একটি সামারি করে নিই। প্রথমেই আমাদের কোনো কিছুকে শার্প করতে গেলে আমাদের বুঝতে হবে যে সেটি কেন ঘোলা হয়েছে। সেটি কি লেন্স ব্লারের কারণে হয়েছে, সেটি কি মিসফোকাসের কারণে হয়েছে, নাকি সেটি হাত কাঁপার জন্য বা কোনো ধরনের কোনো শেকের কারণে হয়েছে। যেই কারণ হবে সেই কারণ অনুযায়ী আমরা লেয়ারে স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পরে ফিল্টার থেকে স্মার্ট শার্পেন সিলেক্ট করব এবং যেই কারণে ঘোলাটি হয়েছে সেটিকে সিলেক্ট করে ক্যালকুলেশন অনুযায়ী সেখানে মান বসিয়ে ছবিটিকে শার্প করে নিব। অপরপক্ষে দ্বিতীয় যেই উপায়টি ছিল বা দ্বিতীয় যে পদ্ধতিটি ছিল যেটি ছিল হাই পাসের ক্ষেত্রেও আমরা একই কাজ করব, লেয়ারের একটি কপি করে স্মার্ট অবজেক্ট করে নিব এবং ফিল্টার থেকে হাই পাস সিলেক্ট করে যতটুকু পিক্সেল ব্লার আমাদের কাছে মনে হচ্ছে ঠিক ততটুকু পিক্সেল দিয়ে একদম মিনিমাল একটি পিক্সেল এন্ট্রি করব এবং করে হাই পাসে ওকে ক্লিক করে সেটিকে ব্লেন্ডিং মোড থেকে লিনিয়ার লাইট করে নিব।
তাহলে দেখা যাবে আমাদের ছবিটি শার্প হয়ে গিয়েছে। এবং সেটি যদি আপনার কোনো জায়গায় স্পেসিফিকলি অ্যাপ্লাই করতে চান তাহলে টোটাল লেয়ারটির একটি ইনভার্ট মাস্ক তৈরি করবেন এবং যেখানে যেখানে আপনার শার্পনেস প্রয়োজন সেখানে সেখানে ব্রাশ দিয়ে হোয়াইট পেইন্ট করে দিবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যেন তাদের ফটোশপ নিয়ে কোনো ধরনের ভয়ভীতি না থাকে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে থাকুন।